আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক কষ্টর ভিতরে একটি ভিডিও বানাচ্ছি আপনাদের মাঝে। যে আজকে বড়রাত্রে ফজরের নামাজের সময় আমি যখন আজান দিতে মসজিদে গিয়েছিলাম, আজান দিয়ে তখন আমি সুন্নত পড়তেছিলাম, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা তীর দিয়ে একটা লোককে আমি দেখাচ্ছি। সে আমার সাথে সুন্নত পড়ে সে যখন দেখছে আমি নিচে চলে আসছি, সে আস্তে করে মসজিদের ওই পাশ থেকে দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন সে জুতাগুলো নিছে, অন্যজনের জুতা আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকটা স্ক্রিনশট দিয়ে রাখছি সেই ভদ্রলোকটার। তো আপনারা দেখতে পাচ্ছেন সে প্রথম এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বার হইয়া আবার ঢুকে এদিক দিয়ে কার জানে জুতা নিয়ে যায়, জুতা নিয়ে তারপরে আমার রুমে ঢুকে, আমার রুমে ঢুকে সব কিছু নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন আমি সুন্নত পড়তেছি, আমি সুন্নত নামাজ আদায় করতেছি, সে আমার সাথেই ছিল। সে এখন একটু বাইরে যাবে, যখন দেখবে সবাই নামাজের নিয়ত বেঁধে ফেলবে তখন সে আবার ভিতরে আসবে। তো আপনারা দেখেন এই চোরটা আমার রুম থেকে কিভাবে হামলা করে আমার রুমের জিনিসপত্র যা আছে সব কিছু নিয়ে চলে যায়। এই দেখেন এই চোরটা কিন্তু চলে আসছে। আপনারা এই ইমাম সাহেব ঢুকছে, এই চোরটাও কিছুক্ষণের মধ্যে চোরে কী করছে, আবার মসজিদে চলে আসছে। তো আপনারা দেখতে পারতেছেন এই চোরটা গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি তার একটা স্ক্রিনশট নিয়ে আসি। তো আপনারা দেখতে পারতেছেন সবাই এখন ইমাম সাহেব চলে আসছে, এখন জামাতে দাঁড়িয়ে যাবে 4:45। ওই দেখতে পাচ্ছেন এই চোরটা আসছে, এখন সোজা 2 তলা চলে যাবে সে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সে 2 তলা যে চলে যাচ্ছে সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখেন সে 2 তলা চলে আসছে, তীর দিয়ে দেখেন আমি দেখাইতেছি, সে 2 তলা চলে আসছে। এখন সে আমার রুমে ঢুকবে, আমার রুমে ঢুকে রুমে তালা ভাঙছে, তালা কাইটটা এখন সে যে দেখতে পারতেছেন আপনারা সবাই, আমার রুমে ঢুকছে, ঢুইকা রুমের তালাটা পুরো কাটছে, সিট কেড়ে সেও কেটে ফেলছে। কাইটটা সে আমার রুমে দেখেন চলে যাচ্ছে, টাকা গয়না চলে যেতেছে। আমার রুমে 7,500 টাকা, আমার ঘড়ি, এরপরে আমার অনেক জিনিসপত্র ছিল সে নিয়ে চলে গেছে। আর কি নিছে না বলতে পারতেছি না, দেখতে পাবো রুমের ভিতরে। তো দেখেন কুমিল্লা শহরের মধ্যে এত চোর বেড়ে গিয়েছে, চোরটা বেড়ে গিয়েছে। মসজিদগুলো নিরাপদ নাই, মাদ্রাসাগুলো নিরাপদ নাই, হুজুররা নিরাপদ নাই। যদি হুজুররা মসজিদে ইমাম সাহেবরা যদি নিরাপত্তা না থাকে তাহলে দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে? যে হুজুররা মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, আজান দেয় এবং মুসল্লিদেরকে ডাকে, তাদেরকে যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে তো আপনারা কোথাও নিরাপত্তা পাবেন না। যারা দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তারাই নিরাপদে থাকতে পারতেছে না। তাদের রুমে হামলা। আমরা হুজুরা কত টাকা বেতন পাই দিকে, 10,000, 8-9, 10,000 টাকা। এই বেতনের থেকেও তারা চুরি করার জন্য বসে রয়েছে। তাদেরকে আমরা কি করতে চাই? আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।